আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি কথা বলছি ভাই ভাই একদম মুরগির ফার্ম থেকে। আপনারা জানেন ফার্মটি অবস্থিত নড়াইল জেলা হবখালী ইউনিয়ন সিঙ্গিয়া বসুপাড়া মহিলা এবং পুরুষ মাদ্রাসার রাস্তার অপোজিটে। তো আপনারা অনেকেই নড়াইলে মুরগির খামার নামে চিনে থাকেন। তো আজকে আপনাদেরকে আমি একটি নতুন বিষয় ধারণা দিব। প্রতিদিন আপনাদেরকে অন্যান্য বিষয়গুলো আলোচনা করি। তো তার মধ্য দিয়ে একজন কমেন্ট করছেন, ভাই বিভিন্ন বয়সের বাচ্চা আপনারা কীভাবে তৈরি করে থাকেন এবং সেগুলো কীরকম বিক্রি করে থাকেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সঙ্গে আমি যে বিষয়টা শেয়ার করব সেটি হলো যে 2 মাস বয়সী ফার্ম মুরগির দাম কত এবং এটা আপনারা কীভাবে পাবেন। তো প্রথম কথা হলো যে আপনারা জানেন বর্তমান বাংলাদেশে অনেকেই ফার্ম মুরগির ব্যবসা করতেছেন। তো তার মধ্যে দিয়ে অনেকে বিভিন্ন রকম প্রতারণা করে থাকেন এবং বিভিন্ন ভুলভাল তথ্য দিয়ে নতুন খামারিদেরকে ক্ষতিগ্রস্ত করে থাকেন। তো প্রথমে আপনাদেরকে আমি সেই বিষয়টা আগে একটু ক্লিয়ার করতে চাই। যেমন আপনারা জানেন যে পোলট্রি এক জিনিস, সোনালি আর এক জিনিস, লেয়ার মুরগি আর এক জিনিস। তো প্রত্যেকটা মুরগি তৈরি করার জন্য অবশ্যই তার নিয়মকানুন ভিন্ন রয়েছে। ঘর থেকে শুরু করে খাবার, ওষুধ, পরিচর্যা, পুরো বিষয়টার জন্য আলাদা একটি নিয়ম রয়েছে। তো ব্রয়লারের যেমন একটি নিয়ম, ব্রয়লারের সঙ্গে সোনালির কোনো নিয়ম মিল হবে না। একই সাথে সোনালির যে নিয়ম সেটার সঙ্গে লেয়ার মুরগির কোনো মিল হবে না। লেয়ার মুরগি মানে আপনার লাল যে মুরগিগুলো হয়ে থাকে সেগুলো। তো একই সাথে এই রকম কোনো মুরগির সঙ্গে ফার্মি মুরগিরও মিল হবে না। ফার্মি মুরগিটাও পালন করার জন্য তার আলাদাভাবে ঘর লাগবে। ফার্মি মুরগির জন্য যে ঘরটি প্রয়োজন সেরকমই লাগবে। তার জন্য যে বাসস্থানের প্রয়োজন সেটাই দিতে হবে। আপনারা জানেন যে আমি ফার্ম মুরগির ঘরটা কেমন হবে সেটার ব্যাপারে অনেকটা ধারণা দিয়ে রাখি। সেটা হলো ফ্লোরটা পাকা করতে হবে এবং ফ্লোরের চারিপাশ দিয়ে তিনটা ইট উঁচা করে দিতে হবে এবং অবশ্যই ফ্লোরটা নেট ফিনিশিং দিতে হবে। যদি আপনি বাণিজ্যিকভাবে পালন করতে চান অবশ্যই 100-200 উপরে, তাহলে অবশ্যই এই নিয়মে আপনাকে করতে হবে। তাছাড়া আপনি যদি অল্প মুরগি পালন করেন, মুরগিটাকে সুস্থ রাখার জন্য আপনাকে এই নিয়মটা আসলে করতেই হবে। তো এইটা হচ্ছে আপনার ঘরের বিষয়। এর মধ্য দিয়ে আপনারা দেখবেন যে আমাদের এখানে নেট দেওয়া থাকে, বাকিটা আপনি নেট দিবেন এবং ওই পাশে ত্রিপলটা দিবেন। তো এইভাবেই কিন্তু আপনি মুরগির ঘরটা তৈরি করতে পারবেন। এখন খাবারের বিষয়টা আসি। খাবারটা আপনারা আসলে কি খাবার খাওয়াবেন। এখন আপনারা দেখলে অনেকের সময় দেখতে পারবেন যেনারা নেট চালান বাংলাদেশে, যেনারা বাচ্চা তৈরি করে, অনেক আছে যারা বাচ্চা উৎপাদন করে না কিন্তু বাচ্চা বিক্রি করে। বিষয়টা ধরেন অনেকে বাচ্চা বিক্রি করে, তাদের ডিম পাড়া মুরগি নাই, বাচ্চা ফোটানোর মেশিন নাই, নিজে কিছুই করে না, অথচ দেখা যায় অন্য থেকে বাচ্চা এনে, জিরো বাচ্চা এনে 1 মাস বা 1.5 মাস এবং 2 মাস বিভিন্ন সাইজ করে তারা বিক্রি করে। তো ওই জায়গাটার বিষয় হয়েছে, দেখা যাচ্ছে এমনও লোক ব্যক্তি আছে যে 8-10 বছর যাবত এই ব্যবসাটা করতেছে, নিজে ডিম পাড়া মুরগি না রেখে অন্যের থেকে বাচ্চা এনে করে। তো এখন কথা হলো যে আপনার এই কাজটা আসলে করতে গিয়ে কিভাবে করবেন। প্রথম কথা হলো যেনাদের ডিম পাড়া মুরগি নাই, এরকম গত একদিন আমাকে একজন ফোন দিছে, ভাই একজন থেকে বাচ্চা নিয়েছিলাম, তো উনি আমাকে পরবর্তীতে কোনো পরামর্শ দিতে পারে না। তো পরবর্তীতে দেখি যে ওনার আসলে সে ডিম পাড়া মুরগিও নাই, তো ওনার তো নিজেরই আসলে অভিজ্ঞতা নাই। তো কীভাবে উনি আর আপনাকে পরামর্শ দিবে। তো এইভাবে আপনারা নতুন যেনারা খামার করবেন, তো আপনাদেরকে আমি অনুরোধ জানাবো অবশ্যই যেনারা বাচ্চা উৎপাদন করে, যেনাদের ডিম পাড়া মুরগি আছে, মেশিন আছে, তেনাদের থেকে কথা বলে ইনশাল্লাহ আপনারা বাচ্চাটা নেবেন। না হলে আপনি পরামর্শ জায়গাটা যদি না পান, পরবর্তীতে আপনি কিন্তু চরম একটা ক্ষতির সম্মুখীন হবেন। এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং আপনারা একই সাথে জেনে থাকবেন যে যেনারা শুধু বাচ্চারা বিক্রি করে, যেনাদের কথা আমি বললাম, ওনারা কিন্তু শুধু বাচ্চারা যেহেতু শুধু বাচ্চা বিক্রি করে, তো ওনাদের কোয়ালিটি মেনটেন করাটা খুব জরুরি নয় এবং ভবিষ্যতে ডিম পারবে কি না এটা ব্যাপারে ওনাদের বোঝারও দরকার নাই। তো এই জন্য ওনারা দেখবেন আপনি ভিডিওর মধ্যে অনেকেই স্পষ্টভাবে বলে রাখে যে আমরা সোনালি মুরগি, সোনালি খাবার খাওয়াই এবং ব্রয়লার খাবার খাওয়াই, বিভিন্ন রকম খাবার খেয়ে থাকে। তো আপনাদের আসলে নতুন জেনারেশনের জানা উচিত যে ফার্ম মুরগি এটা হলো ডিমের জন্য তৈরি করা হয়, এটা শুধু
লেয়ারের অপশনের খাবারগুলোই খাওয়ানো হয়, এরা বাইরে অন্য কোনো খাবার নাই। তো এই ব্যাপারটা আপনারা নিশ্চিত থাকবেন, যেনারা সোনালি খাবার খাওয়াবে এটা কিন্তু 1 মাস সোনালি খাবার খাওয়াইলে ফার্মি মুরগির দেখা যাচ্ছে 1.5 মাসের মতন বড় হয়ে যাবে। 1.5 মাস খাবার খাওয়াইলে 2 মাস 2.5 মাসের মতন বড় হয়ে যাবে। এটা কিন্তু আসলে প্রতারণা করারই একটা অংশ। আর ভবিষ্যতে এই মুরগি কখনোই আপনাকে ডিম দিবে না, এরা শুধু বড় হবে এবং দেখা যাচ্ছে ডিম পাড়া শুরু হলে মারা যাবে। তো এনাদের থেকে বাচ্চাটা না নেওয়ার জন্য আমরা একটু ভেবে দেখার জন্য অনুরোধ জানাবো। তো সর্বোপরি কথা হলো, যেনারা সঠিক খামারি, প্রকৃত খামারি, যাদেরকে পুরো নিয়মগুলো আছে যেনাদের কাছে, আপনারা তিনাদের সঙ্গে আলোচনা করে পরামর্শ করে প্রত্যেকটা কাজ করবেন, আশা করি আপনারা সফল হবেন। তো আজকে আপনাদের দামের বিষয়টা যেটা বলতে গেলাম, এক এক বয়সে এক এক রকম দাম হয়। আপনারা জানেন আমরা একদিনের বাচ্চা 7 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাস এবং 2 মাস বিভিন্ন সাইজের বাচ্চা বিক্রি করে থাকি। তো বাচ্চাগুলো বিভিন্ন রেট হয়ে থাকে বয়স অনুসারে। তো আমরা আমাদের যেহেতু অনলাইনে বিভিন্ন রকম সমস্যা দেখা দিছে, যে অনেকে বিভিন্ন রকম খাবার খায়, অল্প দিনে বড় করে বেশি বয়স হিসাবে বিক্রি করতে চায়, যেখানে প্রতারণা করে। তো ওই জায়গাগুলো তারা বিভিন্ন রকম দাম কম বেশি দিয়ে তারা বাচ্চাগুলো বিক্রি করে। তো এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন, সেজন্য আমরা আসলে দামটা কখনো উল্লেখ করি না। তো এই ব্যাপারটা আপনারা একটু খেয়াল রাখবেন। তো আজকে আপনাদের সঙ্গে এই বিষয়টি আলোচনা করলাম। তো পরবর্তীতে আপনারা আমাদের এই নড়াইলে মুরগি খামারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিনের আপডেটগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্টে জানাবেন, আপনাদের ইনশাআল্লাহ পরামর্শ দিয়ে সহযোগিতা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।